রেজাল্ট দিছে কত পাইছিস? 33.5। বাহ, পাস মার্কস থেকে হাফ বেশি। ইমপ্রেসিভ। চল এখন পার্টি দিই। কিসের পার্টি? তুই ভুলে গেছিস চ্যালেঞ্জের কথা? তুই কি বলছিস যে তুই এক্সামে 42 পেয়ে দেখাবি, আর আমি কি বলছিলাম যে তোর পক্ষে এটা অসম্ভব। তোর এই স্লোরোগের জন্য তুই 70%-এর বেশি সিলেবাস কমপ্লিট করতে পারবি না। তাই এক্সাম হলে তোর 60 মার্কসের বেশি কমন পড়বে না। এর মধ্যে তুই 45-এর বেশি আনসার করতে পারবি না, তাই তুই 37-এর বেশি পাবি না। আর তুই বলছিলি এটা যদি না হয় আমি যা খাইতে যাবো তুই আমার খাওয়াবি, কারণ তুই খাওয়াবি। চল বন্ধু, আমার কাছে না টাকা নাই, শেষ। সামনে গিয়ে তুই হিরোদের মতো বলবি, হাই আই এম সোরেন। পারবি না? না, শাস্তি তো শাস্তি মানতে হবে।每天睡醒都想开着喷射机，我不是唯一，但是没人可以代替。I'm your king，哈兹 like a king，百事哥的手艺看成国宝级别。敲着我的某些灵感是纯黑金，不需要穿金戴银证明自己有多行。听到这个 beat 就知道谁是正品，我是饶舌中心，心比钻石还要更硬。每天睡醒都想开着喷射机，我不是唯一，但是没人可以代替。I'm your king，哈兹 like a king，百事哥的手艺看成国宝级别。敲着我的某些灵感。কি ব্যাপার, আপনি ভর দুপুর বেলায় দুই হাত এরকম করে বসে আছেন কেন ডাক্তারের মতো? 5 মিনিট দিয়েছি কেউ? আমি সুলেমান, স্লোমো সুলেমান। আজকের মতো সুন্দর দিনেও তুই একটা স্লো কাজ করে বসলি। তুই কি এখন ভার্সিটিতে দৌড় প্রতিযোগিতা লাগাবি? তাহলে এগুলো আনসার্স কেন? আগেও অনেকগুলা মারা গেছে, সাথে নিয়ে আসি যাতে অনাহারে বা একাকিত্বতে মারা না যায়। মাঝে মাঝে আমার কি মনে হয় জানোস, ঢাকা শহরের অলিতে গলিতে তোর মতো একটা উন্মাদ ঘোরাফেরা করতেছে। কেউ কেন এই নিউজটা পাবনা পর্যন্ত পৌঁছে দিচ্ছে, বুঝতে পারছিস? তুই আর আমি পাবনা থেকে ঘুরে আসি ঝন্টু মন্টু সহ। ঝন্টু মন্টুকে? আল্লাহ, তুমি আমার তুলে নাও আল্লাহ, আর নাহলে উপরে থেকে একটা দড়ি ফালাও, আমি বাই বাই উপরে উঠে যাই। তুই বলে না বসে থাক।
আশকারাতে শিহরণি জাগে মনে স্বপ্ন আঁকার প্রতিবার তোর ইশারাতে ডাকে আমার মনে তোর চোখের ছায়া ভেসে যায় তোর আশকারাতে শিহরণি জাগে তোর ইশারাতে ভেসে যায় তোর ইশারাতে ছুঁয়ে দিলে আমায় কোনো জানায় ভেসে যায় তোর পালায় মন যে হারায় স্বপ্ন উড়ে যায় ওই তারায় তারায় তোর পালায় আসলে এই মেয়ে তোরে কেমনে ভবের দুনিয়ায় সবই সম্ভব। বলরটা কে রে? আরে তো হাসে কেন? ও হচ্ছে আমার অ্যাপয়েন্টেড লোক। অ্যাপয়েন্টেড? তোর তো মাস শেষে হাত খরচের টাকা থাকে না, এটা চালাবি কেমন? না ভাইয়া, আমি শিক্ষানবিশ, বেতন নেই না। আর এই মনে করেন যে রোজ 4টা চা, 2টা ক্রিম রোল আর 3টা কলা, এর বিনিময়ে আমি চাকরিটা নিছি ভাইয়া। তোমার নাম কি? বল্টু। তো বন্ধু বান্ধবরা দুষ্টুমি করে নাট বল্টু ডাকে। কি করো তুমি? এই মনে করেন যে ঝন্টু মন্টুর দেখাশোনা করা, ঝন্টু মন্টুরে খাওয়ানো, আর ভাইয়ের মোবাইলটা চেক করতে হয়, মেসেজ টেসেজগুলো দিয়ে দিতে হয়, এই আর কি। তাড়াতাড়ি লেখ। যারা লিখবো তাদের নেবো, কিন্তু লিখবোটা কি? আরে তুই লিখ না, যেটা লিখবি ওইটাই তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওকে ভাই, যা লিখবো তাড়াতাড়ি, কিন্তু লিখবোটা কি? প্রথম দেখায় তোমার আমি প্রেমে পড়েছি, তোমার মনের আশকারাতে ঠাঁই পেয়েছি। প্রথম দেখায় তোমার আমি প্রেমে পড়েছি, তোমার মনের আশকারাতে ঠাঁই পেয়েছি। তোমার মনের গভীর থেকে ভালোবাসো আমায় বলো, কাছে এসে জড়িয়ে ধরে
ভালোবাসো আমায় বলো, প্রথম দেখায় তোমার আমি প্রেমে পড়েছি, তোমার মনের আশকারাতে ঠাই পেয়েছি। প্রথমে আমার কদম বুচি নেবেন। আমি আপনার একান্ত বাধ্যগত সদা হাস্যোজ্জ্বল সাগরেদ, কিন্তু অতীব দুঃখের সাথে জানাচ্ছি যে আপনার এই স্লো রোগের কারণে না আমি আমার পারফরমেন্সগুলো ঠিকমতো দেখাতে পারছি না। আর বিশেষ করে প্রেমা আপুর সাথে আপনার প্রেমের ক্ষেত্রে অনেক চ্যাট না আমি নিজের মতো করে লিখে নিয়েছি, কারণ আপনি বলতে দেরি করতেন। এমত অবস্থায় নিজেকে পাপিষ্ঠ বলিয়া মনে হয় আমি এই চাকরি হইতে পদত্যাগ ইস্তফা দিতে মনস্থির করিয়াছি। আপনার আদরের বল্টু। তবে বিশেষ দ্রষ্টব্য, কালকে 3টার সময় প্রেমকুর সাথে আপনার পার্কে দেখা করার কথা, সময় মতো দেখা করবেন। আচ্ছা, কেউ নিজের নাম্বার না দিয়ে অ্যাসিস্ট্যান্টের নাম্বার দেয়? আপনি খুব ইন্টারেস্টিং একজন মানুষ। পুরো ক্যাম্পাসে সবাই আপনাকে নিয়ে কথা বলে। আমি জিজ্ঞাসা করলাম ওনাকে নিয়ে এত আলোচনা কেন, তো আমাকে সবাই বললো যে তুমি ওর সাথে কথা বলো, তুমি বুঝতে পারবে। আমি আপনাকেও জিজ্ঞাসা করলাম যে আপনাকে নিয়ে এত আলোচনা কেন, আপনি বললেন দেখা হলে বোঝা যায়। আসলে আসলে লেট মি গেস, আপনি পশু পাখি অনেক পছন্দ করেন, সবসময় পশু পাখি নিয়ে থাকেন এই জন্য। ওকে, লেট মি গেস মোর। আমি কিন্তু ফার্স্ট সব কিছু ধরে ফেলি। বিং অনেস্ট, আপনার এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আমার ধারণা ছিল যে আমি যেরকম ফার্স্ট টাইপ করি ওরকম ফার্স্ট আর কেউ টাইপ করতে পারে না। আপনি আমার চেয়েও ফার্স্ট টাইপ করেন। আমি তো অবাক যে আপনি আমার সাথে তাল মিলিয়েছেন। আর তাছাড়াও রিলেশনশিপের ব্যাপারে আমি একটু ওপেন মাইন্ডেড পছন্দ করি, একটু ফার্স্ট সব কিছু বুঝবে এরকম। আপনি এক্স্যাক্টলি এরকম। আমি ভেবেছি আপনাকে আমি সোলোমান নামটাতে ডাকবো না, একটু পুরনো নাম তো। আমি আপনাকে মন খারাপ হলে ডাকবো অভিমান। আর সুলেমান, লো মো সুলেমান। আসলে আমি স্লো, কোনো কিছু ফাস্ট করতে পারি না। এখন কেউ কিছু জানতে চাইলে আমি পরে উত্তর দিই। মেসেঞ্জারে ওটা আমি ছিলাম না, ওটা বল্টু ছিল, আমার অ্যাসিস্ট্যান্ট। আমি আসলে এমনই। এটা তো ধোকা। আপনি তো আমার সাথে চিটিং করেছেন। ও, এখন আমি বুঝলাম ভার্সিটি সবাই আপনাকে নিয়ে কেন আলোচনা করে। আমি তো বোকা। বাংলাদেশের মানুষ তো কোনো সুস্থ স্বাভাবিক মানুষকে পপুলার বানায় না, যাদেরকে নিয়ে হাসাহাসি করে তাদেরকে পপুলার বানায়। সাবধান, আপনি আর কোনোদিন আমাকে নক করবেন না মেসেঞ্জারে। আজকে থেকে আমি আপনার ছোট বোন, ভাইয়ের মতো বিহেভ করবেন, নক দিবেন না। সাবধান। হায় রে সুলেমান, স্লোমোতে প্রেমিকাও বোন হয়ে গেল।
天睡醒都像开着喷射机。 পাগলা পাগলা পুরো বাংলাদেশে এত পাগল আর শুধু নাম খারাপ হয় পাবনা। ভাই আপনি আমাকে পাগল বললে আমি পাগল, কিন্তু আমার কে লাগবে। আরে পাগলা শোন, ব্রেকআপ তো করছিসই তাই না? যে পাখি একবার খাঁচা থেকে বেরোয় দুনিয়া দেখে সেই পাখি কি আবার ঘরে ফিরে না। ভাই অনেক কষ্টে আরেকবার দেখা করতে রাজি করাইছে, এখন যদি আপোষে মানলে মানবে, না হলে পা ধরবো। ভাই আপনি যদি একটা বুদ্ধি দেন, আপনি যদি একটা বুদ্ধি দিতেন ভাই। শোন, তোর একটা কথা কই, মনে কর তুই গুলিস্তান যাবি, কেমনে যাবি? বাসে যাবি। তুই একটা বাসের জন্য অপেক্ষা করতেছস, সামহাউ তুই ওই বাসটা মিস করবি। তুই এখন গুলিস্তান না যেয়ে থাকবি, তোর জন্য আরেকটা বাস ওয়েট করবো। বুঝছস ব্যাপারটা? ভাই জীবন আর বাস তো এক না। দূর বেটা, শোন পাগলা, আমার কথা শোন। তুই একটা অফিসে চাকরি করতি, তোর বেতন 15,000 টাকা। তুই এখন তুই আরেকটা অফিসে অফার পাইলি, তোর বেতন 60,000 টাকা। তুই এখন কি করবি বল? টাকা দিয়ে তো ভালোবাসা কিনা যায় না। যে যাই বলুক ভাই, আমার ওকে লাগবে। আপনার কাছে যদি কোনো বুদ্ধি থাকে যেটাতে আমি একটু শান্তি পাবো, তাহলে একটু দেন। তুই কি একটা কাজ করতে পারবি? তুই মেয়ারে যা ঠাড়া একটা থাপড় দিবি, পারবি না? পারবো ভাই, থাপ্পড় মারতে পারবো। আমার বংশের মধ্যে মারামারি আছে, একটা কেন অনেকগুলা থাপ্পড় মারতে পারবো। আমার যত জিদ আছে সব জিদ বের করে ওকে আমি থাপ্পড়ের পর থাপ্পড় মারিয়ে যাবো। না 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 না, না, বাছা, এইটা করা যাবে না। একটাই থাপ্পড় দিবি, একটা থাপ্পড় স্ট্যান্ডার্ড। আশেপাশের মানুষ এবং মেয়েটাও ভাববো তুই একটা স্মার্ট। আর বেশি থাপ্পড় তো রিক্সাওয়ালা তো বউ মারে, তুই কি রিক্সাওয়ালা না? ওকে ভাই, আমিও স্মার্ট, একটাই থাপ্পড় মারবো। যাই তাহলে ভাই। আচ্ছা ভাই, থাপ্পড় মারার পর আমি কি বলবো? মাইর দেওয়ার পর কি কেউ কোনো কথা কয়? প্রথমে কথা শুনবি, তারপর কথা কবি, তারপরে বুঝুস নাই? জি ভাই, ঠিক আছে তাহলে আজকে যাই। ভাই তো ফু দিয়ে দিবেন। এটা আমার একটা স্পেশাল মন্ত্র, এটা আমি কারো দেই না, এটা আমার হোমমেড মন্ত্র। এটা খুব স্পেশাল মানুষের জন্য, তোর ভালোবাসা তাই তার দিলাম। সামনে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, তোর মাথা থেকে দূর হয়ে যেন উইজবেরি তোর বউ। নতুন নতুন পায়রাগুলো ঝুটন বেঁধেছে, অবশেষে তোর মাথা থেকে ওই পেতনি নেমেছে। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, নতুন প্রেম করবি তুই, মেরা গেল কই। ফুনিয়ে যা ফুনিয়ে যা ফুনিয়ে যা রে, আজকে ওই বেটি তোর হাতে থাপড় খাইব রে। যা পাগলা যা। 我不是唯一，但是没人可以代替。I'm your king, hot like a king， 百事哥的手艺看着不保气。 পাগলের সঙ্গে যাবি, পাগল হবি, বুঝবি শেষে। 有多行，听到这个 beat 就知道谁是正品。是饶舌就信心比这事还要更硬。每天睡醒都像开着喷射机。
আমি কি দেরি করে ফেললাম? না না, আপনি কেন দেরি করবেন? আপনি ঠিকঠাকই আছেন। আমি তো বেশি ফাস্ট, সেজন্য আমি তাড়াতাড়ি চলে আসছি। ফুল নিয়ে আসছেন কেন আপনি? না, ভাবলাম ফুলের মতো মেয়ে তুমি, ফুল দেখে যদি তোমার মন একটু গলে। আপনি খুব ভালো করে আমাকে চেনেন, আপনি খুব ভালো করে জানেন আমার পার্সোনালিটি কেমন। বা না বলেছি মানে না। আপনি আবার কোন সাহসে এনেছেন ফুল? প্রেমা, আরেকটা সুযোগ কি দেয়া যায় না? আপনি আমাকে অনেক করে রিকোয়েস্ট করেছেন দেখে আমি আপনার সাথে দেখা করতে এসেছি। এটাই আপনার সাথে আমার শেষ দেখা, ঠিক আছে? আমি এসেছি, আমি গেলাম, ঠিক আছে? বাই বাই। তুমি গেলে কি আমি আমি ছাড়বো না। আরে আপনি ছাড়েন, কি জানছেন? বলেন 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 বলেন, ছাড়েন পাছাড়েন। আমাকে কয়েকটা উত্তর দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দিব, বলেন বলেন কি জানেন? আমি কি দেখতে অসুন্দর? না, আপনি দেখতে অসুন্দর না, পাছাড়েন। আমি কি মাথায় টাক আছে? আরে না, কিচ্ছু নাই। এটার সাথে কি সম্পর্ক পা ধরার? আমার কি ভুঁড়ি আছে? না নাই, প্লিজ দাঁড়ান না, এটার সাথে কি সম্পর্ক? তাহলে স্লো হওয়া কি একমাত্র দোষ? উফ, দেখেন আমার মতো যারা ফার্স্ট তাদের জন্য দোষ। প্লিজ আপনি এখন উঠেন, প্লিজ উঠেন, উঠেন প্লিজ উঠেন। আমি এখন যেটা করব সেটার জন্য তুমি আমাকে মাফ করে দিও। যেহেতু শেষ দেখা, আমি আবারও জিজ্ঞেস করতেছি, স্লো হওয়া কি দোষের? হ্যাঁ দোষের। স্লো কি দোষের? নিজেই বলেন। ফালতু। না, এই জীবন রাখার আর কোনো মানে হয় না। পেঁয়াজ কাটা স্লো মোশনে। হে আল্লাহ, কোনো কিছু তো ফাস্ট করার তৌফিক আমাকে তুমি দান করবা, তাই না? না হুম্মা। রে, কলমি শাক যেমন তোর জন্য বানানো হয় না, তেমন প্রেমাকেও আমার জন্য বানানো হয়। এই কচ্ছপ হয়ে কলমি শাক খাওয়ার চেষ্টা করছি। কে নাই যে আমাকে একটু সাহায্য করবে? ভাই আব্বার কাছে যাওয়া লাগবে, উনি কোনো বুদ্ধি দিলে দিতে পারে।每天睡醒都像开着奔驰机，我不是唯一，但是没人可以。মনটা খুব খারাপ রে সোলাইমান, খুবই খারাপ। আজকের এই দিনে
প্রথম ছেঁকা খাইছিলাম, ওই যে তার থেকে যে ছেঁকার খাতা চালু হইল, এই খাতা আর বন্ধ করতে পারলাম না। ছেঁকার উপরেই আছি। ভাই, আপনি সবার প্রেমের সমাধান দেন, অথচ আপনার প্রেমের অবস্থা এরকম অবিশ্বাস্য। অবিশ্বাস্য ঘটনা ঘটাই তো পৃথিবীর নিয়ম। সাধারণ মানুষের সাথে সাধারণ কিছু হইব, আর অসাধারণ মানুষের সাথে অসাধারণ কিছু হইব। আমি কি আর সাধারণ রে পাগলা? জি ভাই, কিন্তু সবাই আপনার কাছে এত উপকার পাইল, আমি কোনো উপকার পাইলাম না। তুই তো অসাধারণ রে, বুঝছ নাই? তুই আমার একটা কথা শুনবি? অবশ্যই। জীবনে এমন মানুষে ভালোবাসবি যে তোর কদর করতে জানবো, কিন্তু পৃথিবীতে এমনও মানুষ আছে যারে তুই জান পরাণ দিয়ে ভালোবাসবি, তোর কদর করবো না। আর এমনও মানুষ আছে তারে তুই কিছুই দিবি না, তার পুরো পৃথিবীটাই তুই। ভাই আব্বা, অনেক কষ্ট করে আমি ওকে রাজি করাইছি আমার সঙ্গে আবার দেখা করতে। আপনার কাছে এমন কোনো জাদু মন্ত্র নাই যেটা তোকে আমি বশ বশ করে করতে পারবি? শোন রে পাগলা, এ দুনিয়া হইতাছে নারী প্রেমে অন্ধ। আর যে নারী জগৎ প্রেমে মগ্ন আছে, পৃথিবীর এমন কোনো বশ নাই জোরে বেগে আনতে পারে। আমার প্রেমা এমন না, অনেক সহজ, সরল, সত্য, সুন্দর। ও খোদা, আল্লাহ, তুমি এরকম বিশুদ্ধ প্রেমিকের মনে কষ্ট দিও না আল্লাহ। আবার আপনি আপনাকে না বলেছেন আমার পিছনে চাপতে, আবার কি? তুমি চাইলেও আর আমাকে বুঝতে পারবে না, আমি আপনাকে কেন ভুলে থাকতে পারবো না? কারণ আমার মতন তুমিও আমাকে মন থেকে ভালোবাসো। আমি আপনাকে একটা কথা বলি, বাঙালির প্রবলেম কি আপনি জানেন? বাঙালি নিজের প্রবলেম সলভ না করে না, অন্যেরটা নিয়ে বেশি চিন্তা করে। যেমন এই যে কয়েকটা দিন আপনি সময় পেলেন, আমি আপনাকে ভালোবাসি কি না বাসি সেটা চিন্তা না করে যদি আপনি নিজেকে একটু ফাস্ট করতেন, তাহলে কিন্তু আপনার সব প্রবলেম সলভ হয়ে যেত। সেটা তো আপনি করতে পারেন না। আমি তোমাকে ভুলতে পারি না। যারা ছেলে পুরুষ তারা না এরকম করে না, তারা একটা গেলে আরেকটা চলে আসে। আর যারা বালক বাচ্চা তারা কান্নাকাটি করে। আপনি না পুরুষ, পারবেন আপনি? আমি পারবো। প্রেমা, পুরুষ, ওকে, বি আ ম্যান। না, আমি পুরুষ।
আল্লাহ, কোনো মানুষের স্লো হওয়া কি আসলেই দোষের? স্লো হয়ে জন্ম নেওয়াটা কি অন্যায়? আমি তো চাই সব কিছু তাড়াতাড়ি করতে, কিন্তু আমি তো পারি না, এতে তো আমার হাত নেই। অনেক চেষ্টা করেছি কিন্তু হয় না। আল্লাহ, মাঝে মাঝে মনে হয় আমিও পঙ্গু। কেউ শারীরিকভাবে হয় আর আমি জানি না এর সমাধান কি। কোথায় গেলে নিজেকে সবার মতন স্বাভাবিক ভাবতে পারব? আমি কি সত্যি স্বাভাবিক নই? সারা জীবন তুই সবার পিছনেই থেকে যাবি, আগে যেতে পারবি না। কি দরকার আগে যাওয়া? যার যেভাবে থাকা উচিত সেভাবে থাকাই ভালো। নিজেকে বদলানোর চেষ্টা করিস না, দেখবি ভিতরে কোনো শান্তি পাবি না রে পাগলা। ভাই আপনি এখানে? আত্মতৃপ্তি সব থেকে বড় জিনিস। আত্মতৃপ্তি নাই তো দুনিয়ায় শান্তি নাই রে পাগলা। আমার তাহলে কি করা উচিত? কি করা উচিত? তোর এই মনটা আছে না, মনটারে প্রশ্ন কর তোর কি করা উচিত। তোর এই মনই তোর উত্তর দিয়ে দিব তোর এখন কি করা উচিত। প্রেমার পিছনে ঘুরে ঘুরে তালহাকে খাওয়ানোর কথা ভুলেই গেছিলাম। এখন আবার এইভাবে বসে থাকতে হচ্ছে। না, আর স্লো থাকা যাবে না। এখন থেকে এত চেষ্টা করলাম তাও স্লোমো সুলাইমানকে আমি চেঞ্জ করতে পারলাম না। মানে মানে আমি তো ও আসলে স্লো, সবাই ওখানে হাসাহাসি করে। কোনো সমস্যা নেই আপু, আপনি যেভাবে এইভাবে বলবেন আমি তাই করে ফেলবো। তুমি কোনো চিন্তা করো না বহিন, আমি যা জানি যে তোমার আমার কখনো জানতে পারবো না। তার মানে তুমি আগে থেকেই সব কিছু জানতা? তাহলে আমি চাইনি আমার পছন্দের মানুষকে নিয়ে কেউ হাসাহাসি করুক, পেছনে কোনো কথা বলুক। আমি ভেবেছিলাম আমি এরকম করলে তুমি হয়তো নিজেকে চেঞ্জ করতে পারবে। আর আমি সেটাও পারিনি। ইটস ওকে। এই সময়টাতে আই রিয়েলাইজ যে যে যেমন তাকে সেটাই মানায়। আর তাছাড়া পৃথিবীর সব মানুষ তো 100% পারফেক্ট না, তাই না? আমি তোমার জন্য পারফেক্ট না। আরে বুদ্ধু, আমি একটু আগে আমি তোমাকে কি বললাম? কি বললাম না পছন্দের মানুষ। কি করব বলো? আমি তো স্লোমো সুলাইমান।
প্রথম দেখায় তোমার আমি প্রেমে পড়েছি, তোমার মনের আশকারাতে ঠাঁই পেয়েছি। প্রথম দেখায় তোমার আমি প্রেমে পড়েছি, তোমার মনের আশকারাতে ঠাঁই পেয়েছি। তোমার মনের গভীর থেকে ভালোবাসো আমায় বলো, কাছে এসে জড়িয়ে ধরে ভালোবাসো।